নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি এগলেস টুটি ফুটি কেক। প্রথমেই জানাই সবাইকে বড়দিনের শুভেচ্ছা। এই বড়দিনে আপনারা বানিয়ে নিন ঘরেই দোকানের মতন টুটি ফুটি এগলেস কেক। কি করে এই সুন্দর এগলেস কেক একদম পারফেক্ট বানাবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এবং ওভেন ছাড়া, চলুন আজকে দেখে নেওয়া যাক। আমি আজকে এই কেকটি একদম কোনো ওভেন ছাড়াই বানিয়েছি। আমি আজকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আমার লাগছে টুটি ফুটি। আমি এখানে 1 কাপ টুটি ফুটি নিয়েছি। এইটা আমার হোমমেড টুটি ফুটি। এই রেসিপিটা আপনার আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি স্ক্রিনে ডেসক্রিপশনটা দিয়ে দেবো। দেখুন, টুটি ফুটিগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ময়দা। ইউজুয়ালি যখন আমরা কেক বানাই তখন টুটি ফুটি দিলে টুটি ফুটিগুলো কেকের তলায় সেটেল হয়ে যায়, আর পুরো কেক কিন্তু টুটি ফুটিগুলো থাকে না। ময়দা দিয়ে দিলে পরে টুটি ফুটিগুলো একদম তলায় যাবে না, আর পুরো ভালোভাবে থাকবে কেকের সাথে। দেখুন, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ময়দার সাথে টুটি ফুটিগুলোকে, একদম ভালো করে কোট করে নিচ্ছি। আমার কোটিংটা করা হয়ে গেছে, এবার এটাকে রেখে দিচ্ছি। এবার আমি কেকের জন্য চলে আসছি। দেখুন, এখানে আমি 3/4 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে আমি একদম পাউডার করে নিয়েছি। মিক্সিতে এটা গুঁড়ো করে নেবেন। আর এখানে আমি অ্যাড করছি 1/2 কাপ তেল, আর 3/4 কাপ আমি এখানে টক দই অ্যাড করছি। এটা পুরো এগলেস কেক, আর এত সুন্দর হয় যে এগ কেক আপনারা খাওয়া ভুলেই যাবেন। দেখুন, এটাকে ভালো করে মিক্স করতে হবে একটা বিটারের সাহায্যে। দেখুন, ভালো করে মিক্স করছি। যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার হবে আমি ততক্ষণ এটাকে মিক্স করে যাব। দেখুন, কিছুক্ষণ পর আমাদের স্মুথ ব্যাটারটা হয়ে গেছে। আমি এখানে 1/2 টেবিলস্পুন মতন ভ্যানিলা এসেন্স অ্যাড করছি, দিয়ে আবার ভালো করে আমি বিট করে নিচ্ছি। এটা কিন্তু কনস্ট্যান্ট করতে হবে। আমি ভিডিওটা যাতে বড় না হয়ে যায় আমি এটাকে কেটে কাট করে দিয়েছি, কিন্তু আপনারা এটা কনস্ট্যান্ট বিট করবেন যতক্ষণ না এটা একটা স্মুথ পেস্ট মতন হয়ে যাচ্ছে। দেখুন, এটা স্মুথ যখন কনসিস্টেন্সিটা আসবে তারপর আমি এখানে অ্যাড করব ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা অ্যাড করছি। যেই কাপের মেজারমেন্টে আমি সব নিগুলো নিচ্ছি সব সেম কাপেই রাখবেন। আর এখানে আমি অ্যাড করছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। একটা দেখুন ছাঁকনির সাহায্যে ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি। এটাকে ছেঁকে নেওয়ার ফলে সব বেকিং পাউডার বেকিং সোডা একসাথে মিক্স হয়ে যাবে। নাহলে কিন্তু যদি আমরা ডাইরেক্ট ঢালি তখন কিন্তু একটা জায়গায় থেকে থাকলে সেটা ভালো হবে না। আর কেক বানানোর পর এটা মুখে পড়লে বাজে লাগবে। দেখুন, এটা বড় বড় লাম্পসগুলো আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এইভাবে করলে পরে ভালোভাবে মিক্স হয়ে যাবে, আর ছোটো দানা বা ইম্পিউরিটিস সেগুলো কিন্তু বাদ চলে যাবে। এবার আমি ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি। দেখুন, ভালো করে মিক্স করছি। আর এটাকে কিন্তু খুব জোর হাতে করা যাবে না, আলতো হাতে এটাকে করতে হবে। জাস্ট কাট ফোল্ড করে করছি। যখন ফোল্ড করব তারপর মাঝখান দিয়ে কাট করছি, ফোল্ড কাট, যাতে ইয়ারেরটা ভেতরে থাকে ভালো করে। দেখুন, আমি ভালো করে এটা ফোল্ড কাট এরকম করে জাস্ট ঘুরিয়ে ফোল্ড করবেন, কাট করবেন। এইভাবে আমাকে কন্টিনিউয়াস কিন্তু এইভাবে করে যেতে হবে যতক্ষণ না ব্যাটারটা একদম স্মুথ একদম হয়ে যাচ্ছে, কোনো লাম্প থাকবে না, মানে সব মিক্সচারগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। দেখুন, ভালো করে আমি এটাকে একইভাবে করে যাচ্ছি। এটা দেখুন, এবার আমি এখানে অ্যাড করে দেব দুধ। আমি এখানে 50 ml মতন দুধ অ্যাড করেছি, একদম অল্প, যাতে ব্যাটারটা একটু স্মুথ হয়। দেখুন, ভালো করে আমি আবার মিশিয়ে নিচ্ছি। একইভাবে ফোল্ড কাট করে আমি করে যাচ্ছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে কেকটা বানাচ্ছি। আমি এখানে বাটার ইউজ করিনি, জাস্ট তেল ইউজ করেছি। আপনারা চাইলে বাটার বা ঘি ইউজ করতে পারেন। আমি এটা জাস্ট ঘরে থাকা সামান্য উপকরণ, আমাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে, কোনো ওভেন ছাড়া আমি এটা কিন্তু করেছি। দেখুন, এবার আমি এখানে টুটি ফুটিটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিছুটা টুটি ফুটি এখানে অ্যাড করছি, পুরোটা কিন্তু আমি এখানে অ্যাড করছি না। প্রথমেই ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি, পরে আমি আবার অ্যাড করব টুটি ফুটিগুলো, যাতে প্রত্যেকটা পাইতে আমার টুটি ফুটিটা পাই। এবার আমি এখানে একটা কেক আমি এখানে একটা টিন কেক কন্টেনার নিয়ে নিয়েছি। আমার এখানে কেক টিন, আপনারা চাইলে কেক টিনও নিতে পারেন, যার যেরকম আপনার অ্যাভেলেবেল থাকবে সেরকম। আমি এখানে দেখুন, আমি ঘরে থাকা সামান্য উপকরণ, যেটা আমার ঘরে থাকার কন্টেনার, টিফিন বাটি, সেইটা দিয়ে আমি দেখছি। ভালো করে এটা গ্রিস করে দিলাম তেল দিয়ে। আমি এটা নর্মাল পেপার দিয়েছি, আমার কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপারটা ইউজ করবেন। আমি এখানে নর্মাল পেপার দিয়ে দেখাচ্ছি আপনাদের।
যে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা এত সুন্দর বেকারির মতন কেক বানিয়ে নিতে পারেন। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু নর্মাল একটা টিফিন কৌটো, যেরকম আমাদের সকলের ঘরে থাকে। আর এর মধ্যে আমি লাগিয়ে দিলাম একটা নর্মাল পেপার, সাদা কাগজ, কোনো লেখা কাগজ ইউজ করবেন না বা খবরের কাগজ ইউজ করবেন না। দেখুন এবার আমি সাইডগুলোতে একটু জাস্ট ময়দা কোট করে দিচ্ছি। চাইলে আপনারা পেপারটাও লাগিয়ে দিতে পারেন, যদি বাটার পেপার থাকে লাগাতে পারেন, কিন্তু সবসময় সবার বাড়িতে বাটার পেপার অ্যাভেলেবেল হয় না, তাই জন্য আমি নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই করছি। এবার আমি এই ব্যাটারটার মতন আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখুন ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা আমি প্রথমে ঢালবো না, দিয়ে ভালো করে একটু দেখুন আমি এটাকে ট্যাপ ট্যাপ করে নেব, যাতে এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যেন যায়। দেখুন আমি এটাকে স্মুথ করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা টুটি ফুটি আবার অ্যাড করে দেবো। এইভাবে টুটি ফুটি অ্যাড করলে কেকের প্রত্যেকটা স্টেজে আপনার টুটি ফুটিটা পাবেন, আর খেতে খুব ভালো লাগবে। দেখুন আমি এখানে অ্যাড করে দিলাম। আবার কিছুটা যে রেস্ট ব্যাটারটা ছিল আমি সেটাকে অ্যাড করে দিচ্ছি। এই কেকটা এত সুন্দর হয় যে আপনারা বেকারি কেক খেতে ভুলে যাবেন এই নিজের ঘরের কেকটা খেলে। আর একদম সামান্য ইনগ্রিডিয়েন্টস দেখলেই আপনারা যে কত কম খরচা এত সুন্দর একটা কেক আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন ভালো করে আমি এটাকে স্মুথ করে নিচ্ছি, মানে ফ্ল্যাটেন করে নিচ্ছি কেকটা, যাতে কেকটা যখন হবে বেশ যাতে সুন্দর লাগে। আমার কেকটা এত সুন্দর হয়েছে, না ফেটেছে না কিছু হয়েছে। দেখুন এবার আমি তার উপরে আবার টুটি ফুটি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর টুটি ফুটি করে দিয়ে লাগছে। আপনারা আপনাদের মনের মতন করে সাজিয়ে নেবেন, যত বেশি চান তত দিতে পারেন। দেখুন আমি দিয়ে দিলাম। এবার আমি এটা প্রেসার কুকারে কেকটা কিন্তু করে নেব। এবার আমি এটা জাস্ট নর্মাল প্রেসার কুকার নিয়েছি, এটা আমি বাটি নিয়েছি। আমার কাছে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড দেবেন, স্ট্যান্ড অনেকের কাছে স্ট্যান্ড থাকে না, আমি তাই বাটি দিয়ে দেখাচ্ছি। এবার এটাকে আমি কেকের যে মিশ্রণের কন্টেনারটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকাটা দেবো। আমি কিন্তু যে রাবারটা থাকে ওটা খুলে নিয়েছি, আর হুইসেলটাও খুলে নিয়েছি। এবার আমি ঢাকাটা আটকে দিচ্ছি। আমি এটাকে একদম লো ফ্লেমে আমি এটাকে বেক করব 50 মিনিটের মতন। হাই ফ্লেমে করার দরকার নেই। দেখুন আমার 50 মিনিট পর কেকটা কিন্তু হয়ে গেছে। আমি এটা টুথপিকের সাহায্যে জাস্ট ডিপ করে দেখছি যে টুথপিকটা ইজিলি বেরোচ্ছে কিনা। হ্যাঁ একদম ইজিলি বেরোচ্ছে। আমার কেকটা কিন্তু হয়ে গেছে। আমি ঠান্ডা করার জন্য এটা রেখে দিচ্ছি, যাতে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে 10-15 মিনিট পর এখানে ঘুরে আসছি। দেখুন কেকটা হালকা গরম আছে, একদম ঠান্ডা হলে কিন্তু ভালো। আমি এটা আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি করে করছি। আমি 10 মিনিট পর চলে এসেছি। দেখুন আমি সাইডটা কেটে নিচ্ছি। এবার কেকটা জাস্ট ফ্লিপ করলে কেকটা কিন্তু পড়ে যাবে। খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসছে। আমার কেকটা একটু ফাটেনি, আর কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে কেকে। আমি রেসিপিটা কিন্তু একদম রেডি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। দেখুন কেকটা যে কতটা সুন্দর আর সফট আর স্পঞ্জি হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। একদম স্পঞ্জি কেক আর এত সুন্দর খেতে কি বলবো, একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।